সালাম আলাইকুম। গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পবিত্র কোরআন নিয়ে আসলে যেই একটা ঘটনা ঘটলো, তো আসলে সত্যি বলেন তো এই দৃশ্যটা আপনাদের কয়জনের দেখার সাহস হয়েছে? মানে কোরআনের যে পাতাগুলোকে আসলে পদতলিত করার যে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে খুব ছড়িয়ে পড়ছে, তো সেটা আসলে কয়জন সেটা আসলে খুব ভালো করে দেখছেন? আমার মনে হয় না খুব একটা বড় সংখ্যক মানুষ সেটা আসলে খুব ভালো করে দেখার সাহস রাখছে। আমিও রাখি নাই। যতটুকু দেখছি ততটুকু দেখার পরে আমার মনে হয়েছে এটা পুরো বাংলাদেশের মুসলিম সমাজের বুকের মধ্যে সে পাড়া দিয়ে বা সে চাপ দিয়ে রাখছে। মানে ওই দৃশ্যটা আসলে ঠিক তাই মনে হয়েছে। তো এমনিতেই তো আমাদের মুসলমানদের উপরে পুরো বহির্বিশ্বে মানে কখনো আল্লাহকে নিয়ে, কখনো আমাদের প্রিয় নবীকে নিয়ে, কখনো বা ইসলামের কোনো একটা বিধিবিধান নিয়ে কটাক্ষ আসলে হয়ে যাচ্ছে। আর সর্বশেষ উদাহরণ তো ফিলিস্তিনে চলতেছেই। তো আসলে এই দৃশ্যগুলো আমরা যখন দেখি তখন আমাদের কাছে আসলে মানে কতটাই না খারাপ লাগে। আমরা ম্যাক্সিমাম মানুষে একটা স্যাড রিয়াক্ট দেই বা একটা কমেন্ট করি, অনেকে আসলে তাও করি না। মানে খারাপ লাগে, মানে খারাপ লাগাটা ফিল হয় সবারই। ও সেখান থেকে হয়তো অনেক স্কিপ করে চলে যায় যে আমাদের কিছু করণীয় নাই। মানে এই থিং থেকে আসলে ম্যাক্সিমাম মানুষই স্কিপ করে চলে যায়। আসলে কি করব, মানে এটাই আসলে হচ্ছে। তো সর্বশেষে আমাদের বয়সে তো আপনারা কখনো দেখছেন কি না বাংলাদেশের ইতিহাসে ঠিক এই লেভেলের ঘটনা ঘটছে? অনেক হয়তো অনেক কথা বলছে, কটূক্তিমূলক কথা বলছে, বা দুইটা বাক্য লিখছে, বা একটা বই প্রকাশ করছে। এই ধরনের ঘটনা আসলে সহসায় আমরা দেখছি। কিন্তু মানে ঠিক এই লেভেলের একটা ঘটনা আমরা আসলে সেটা দেখে গেলাম। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমি আমাদের যে কয়েকটা পত্রিকা আছে নাম উল্লেখ আর নাইবা করলাম প্রথম সারে, আমি সবগুলাতে আজকে সকাল থেকে বেশ কয়েকবার আমি মানে সার্চ করে দেখলাম যে আসলে কে কী লিখছে। আমি হেডলাইনই দেখি নাই। আপনারা দেখছেন কি না আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। পাশাপাশি গণমাধ্যমগুলো তো তাও যমুনা টিভি শেষ পর্যায়ে করছে অনেক দেরিতে, আর অন্য টিভিগুলোকে আমি তেমন একটা দেখিনি। তো এই হলো বাংলাদেশের অবস্থা বা আমাদের ইমান। আমরা আসলে দুনিয়াটাকে আসলে এত বড় করে আমরা দেখতেছি, মানে সেটা আসলে বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, কিন্তু তবে এই যেই ঘটনাটা ঘটলো সেটা আসলে মানে খুব কম, মানে মুসলমানের মধ্যে আসলে যারা নামাজ না পড়ুক, রোজা না রাখুক, বাংলাদেশের মুসলমানরা হয়তো সবাই নামাজ পড়ে না, হয়তো সবাই আল্লাহর মানে যে বিধিবিধান ইসলামের যে 5টি স্তম্ভ সেটা হয়তো অনেকেই পালন করে না, ঠিক আছে। কিন্তু দিন শেষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এগেনস্টে কোনো কথা বলা হইলে সেটা আসলে খুব কম মানুষই সহ্য করে। কম বলতে আসলে কেউই সহ্য করে না, কেউ এটা আসলে মেনে নেয়ও না। তো যেই ঘটনাটা আসলে ঘটে গেল সেটার আসলে বাংলাদেশের যে প্রচলিত আইন, এটাতে তো অনেক ফাঁক ফোকর আছে। এটা আসলে সেই কয়েক মাস পরে দেখা যাবে সে খালাস পেয়েও যাবে। তো আসলে আমাদের মনে যে কষ্টটা আসলে লাগলো, যে আমরা যে ব্যথা পাইছি, সেটার সমাধান তো আসলে বিদ্যমান কাঠামোতে সম্ভব নয়, সেটা আমরা জানি। তো আবার হাতে আইন তুলে নেওয়াও রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো আমরা সকলে মিলে আমরা বর্তমান সরকারের কাছে আমরা একটা আবদার জানাই, সেটা হলো যাতে করে এই বিশেষ করে আল্লাহ রাসূল তথা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির ধরন অনুযায়ী শাস্তি নির্ধারণ করা। তো এবং সেই শাস্তি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের যে বিধান, সেটা আসলে খুব জরুরি এই মুহূর্তে। তো আমরা বহির্বিশ্বে অনেক অপরাধ হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ইসলামের সাথে, সেখানে আমাদের কিছু করণীয় থাকে না বিধে আমরা কিছু বলি না। কিন্তু এখন যেটা ঘটলো সেখানে তো আমাদের অনেক কিছু করণীয় আছে। এখন তো আমাদের
অনেক কিছু করণীয় আছে। যদিও তাকে অনেকে অনেক প্রকার কথা দিয়ে ওই লোকটাকে, ওই বিশ্রী লোকটাকে যে এই কাজটা করলো তাকে মানে দায় এড়ানোর সুযোগ খুঁজতে পারে অনেকেই, কিন্তু এটাকে আসলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং এই লোকের সর্বোচ্চ শাস্তি হতেই হবে। যদি না হয় তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা আসলে দেখতেই থাকব। তো সবাই ভালো থাকবেন। খুবই খারাপ লাগছে আসলে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।